আজকের পুরো পৃথিবীর মানুষ জেনে গেছে দীনকৃষ্ণ ঠাকুর ভুলভাল কীর্তন করে, তাই তো? ক্যামেরা চলছে, ক্যামেরাতে বলছি। আজকে যারা এসে জোর করে গন্ডগোল করার এখানে বাঁধালো, এদের কি কীর্তন শোনার ইচ্ছা ছিল না গন্ডগোল করার ইচ্ছা ছিল? আমায়রা, যে পেটে ধরেছে ওর নাম কি? মা। যে জন্মদাতা তার নাম কি? বাবা। এ শ্বশুর মারা গিয়ে মাথা খারাপ হয়ে গেছে। ও শ্বশুর মারা গেছে। যে পেটে ধরেছে ও মা, আর যে জন্মদাতা তার নাম কি? বাবা। এই বাবার পরে যদি জি শব্দটা লাগানো হয় তাহলে কি আসবে? বাবা জি, মানে স্পেশাল বাবা। বাবা মানে কয়েকটা ছেলের বাবা। আর যদি জি লাগানো হয় মানে তার অনেকগুলো সন্তান। যেমন নেট ইন্টারনেট দুনিয়ায় এখন জি এসে গেছে। আগে ছিল 1G 2G 3G 4G, এখন কি চলছে? জি মানে কি? ওর অনেক স্পিড। জি মানে ও স্পিড অনেক, কিন্তু 5G রিচার্জ করেছে না, যদি ঘুরছে তার মানে ওর কোনো স্পিড নেই। তাহলে বাবা জি যদি হবে ও ঘুরবে কেন? বিচার আপনারা করবেন। বাবাজি মানে কে? যার ঈশ্বরের সঙ্গে কানেকশন এসছে, তবে তো জি লেগেছে। ঘুরছে মানে নেটওয়ার্কে প্রবলেম, ঠিক মতো এখন টাওয়ার পায়নি। টাওয়ার পেলে কি হবে? ছবি আসবে, ছবি এলে দাঁড়িয়ে যাবে। যতগুলো মহান মানুষের ছবি এসেছে ওরা আর ঘোরেনি, দাঁড়িয়ে গেছে। হয় গাছতলায় বসে গেছে, তা না হলে নদীর পাড়ে বসে গেছে, তা না হলে পাহাড়ের কাছে গুফায় বসে গেছে। আর যে কোনো জনের এখনো ছবি আসেনি, শুধু ঘুরছে। ওরা তো এদিক ওদিক ঘুরছে। এটা কে? ওটার নাম বাবাজি। ওমা, বাবাজিরা কি করে বলতে পারবো না বাবা, বাবাজিরা করে কি। তবে এটা জানি, বাবাজিরা সংসার টংসার ত্যাগ দিয়ে তারা তাদের মতো একটা মনসেবায় দেশে দেশে ঘোরে, এতটুকু জানি। ওমা, তুমি আরটু বলো না, বাবাজি কে, বাবাজি কি করে, কেন বাবাজি হয়, ওরা ঘোরে কেন, ওদের বাড়ি ঘরদর নেই কেন? হ্যাঁ বাবা, আমাকে অত কথা জিজ্ঞাসা করিস না, আমি বলতে পারবো না। তুই এক কাজ করিস, সময় পেলে কোনোদিন বাবাজির সঙ্গে দেখা করে কথা বলে নিস। ভাগ্যচক্রে ওই বাবাজি ওই গ্রামে ডেরা পেতেছে একটা গাছের গোড়ায়, ভিক্ষা করে। রাম দাও দাও দাও। গাছের গোড়াতে বসে রামের কাছে প্রার্থনা করে, স্বামীর কাছে প্রার্থনা করে। আমার মাঝে মাঝে একটা প্রশ্ন জাগে, বলবো কি? আমাদের ধর্ম যদি একটা হবে, বিভিন্ন পোশাক কেন? আমার মাঝে মাঝে প্রশ্ন জাগে। ধর্ম তো আমাদের একটা, তাহলে এতগুলো পোশাক কেন? এটা আমার মাঝে মধ্যে প্রশ্ন হয়। ধর্ম তো আমাদের একটা, তাহলে এতগুলো মতপথ কেন? ঈশ্বর তো আমাদের একটা, তবে এতগুলো টেকনিক কেন ঈশ্বরকে পাওয়ার? ঈশ্বরকে পাওয়ার রাস্তা সহজ নয় কেন? ঈশ্বরকে পাওয়ার রাস্তা সরল নয় কেন? ঠিক আমার মতন মনে প্রশ্ন জেগেছে ওই দুই ভাইয়ের, যাদের নাম ধর্ম, যাদের নাম কর্ম। মাকে বলছে, ও মা, মা বলে, বাবা আমার অত সব কথা জিজ্ঞাসা করিস না, পারলে কোনো সময় গিয়ে বাবাজির সঙ্গে সাক্ষাৎ করে নিস। বড় ভাই ছোট ভাইকে বলছে, এই ধর্ম, চল দুজনে যাই।
একদিন সময় বুঝে দুজনে বাবাজির কাছে গিয়ে বসেছে। বাবাজি চোখ বন্ধ করে আছেন। এমতো সময় ডাক দিলে দুই ভাই একসঙ্গে জমস্ত, ও বাবাজি। যেই বলেছে বাবাজি সঙ্গে সঙ্গে চোখ খুলে দিয়েছে। বোঝা যায় কে ধ্যান করছে আর কে চালাকি মারছে। রামকৃষ্ণ ধ্যানে বসেছিল, বিবেকানন্দ কোলকে জ্বালিয়ে হুঁকোর কোলকে উরুর উপরে বসে দিয়েছিল। কথামৃত পড়ে নেবেন, এটা আমার মুখের কথা নয়। এই উরতের চামড়াটা পুড়ে গিয়েছিল। যখন চেতনা এসছে শরীরে, ওই দিকে তাকিয়ে বললেন, নরেন গুরু পরীক্ষা করছিস, ভালো কথা, গুরু পরীক্ষা করে নেওয়ার দরকার, কিন্তু আমি যেদিন শিষ্য পরীক্ষা করব সেই দিনের জন্য তুই প্রস্তুত থাকিস। কে সত্যি সত্যি ধ্যান করছে আর কে মিথ্যে মিথ্যে ধ্যান করছে বোঝা যায়। বুঝবেন কিভাবে? দেখবেন অনেক জায়গায় আছে ভর হয়, এই সাইডটা আছে কিনা জানি না, মা মনসার ভর, ওর বডিতে মা মনসা ঢুকেছে, তাহলে মা মনসা যেখানে সাপ সেখানে থাকবে। কখনো দেখেছেন বডিতে মনসা ঢোকার পর পাশে সাপ ঘুরঘুর করছে? শুধু তাই নয়, মা যখন ঢুকবে আধ ঘন্টা আগের থেকে পেঁচাচ্ছে। কেন? মা ওর আগে ভালো করে বাঁচছে, তারপরে ঢুকবে। মা জানে শালা ডেঞ্জারেস, ঢুকবো আর যদি আমার বিপদ এনে দেয়, এর জন্যে মা আগে ওর হাত পা। আমাদের সমাজে আর কতদিন ধান্দাবাজি চলবে ভাই? কোনো বাবা ঢোকে না, কোনো মা ঢোকে না। যদি সত্যি মনে করেন মা ঢুকেছে, দুর্গা মার ভর হচ্ছে, ও ধরে নিয়ে বাঘের খাঁচার ভেতরে দাও না। ও যদি বাঘের পিঠে ওঠে, জানবেন ও দুর্গা মা। যদি পেটে ঢোকে, জানবেন শালা ধান্দাবাজ। বুঝতে হয়। কখনো কখনো ভরকেও চেক করো না। এই ভর চলছে কেন জানেন? আপনার আমাদের ঘরের ডেঞ্জারাস দিদিমণিগুলোর জন্য, ডেঞ্জারাস দিদিমণিগুলোর জন্য ভরগুলো চলছে। না হলে ভর চলতো না। খেতে পাচ্ছে না, বমি করছে, আপনি টেনে নিয়ে গেলেন বুদ্ধি দিয়ে ভর। এদের এজেন্ট আছে কিন্তু, দেখবেন যেখানে যেখানে ভর হয়, এদি বাবা কি অসুখ, ডাক্তারে পিজির ডাক্তার সারাতে পারেন, গিয়ে ঠিক হয়ে গেছে। এগুলো এজেন্ট। জানবেন ও আপনার মাথা খাচ্ছে, ওদিকে টেনে নিয়ে যাবে। এবার আপনাকে বুদ্ধি দিয়ে টেনে নিয়ে গেল, ওদিকে পড়ে আছে, ও আগে দেখে নিয়েছে এ শরীর কঙ্কাল হয়ে গেছে, বা পড়ার আগে আপনি গিয়ে দেখা করেছেন, ও জানে এ মাল কঙ্কাল হয়ে গেছে। ওখান থেকে পড়ে বলছে, এই বেটি তোর তো অবস্থা খারাপ করে রেখেছে। ও আগে দেখে নিয়েছে এর বডিতে কিচ্ছু নেই, তোর তো বানে বানে জর্জরিত করে ফেলেছে। এ তখন পাশে যে ডেকে এনেছে ঠোকর দিচ্ছে, দেখেছিস? বললাম না কত জাগ্রত ভর দেখেছিস? ওমা, এ তখন জিজ্ঞাসা করছে, ওমা আমার সর্বনাশ কে করেছে? মা কে করেছে? মা তখন বলছে, তোর ঘরের লোক করে। বলুন, মা ঝগড়া বাঁধালো না ঝগড়া ছাড়ালো? তুই যদি মা হবি ডাইরেক্ট বল না কে করেছে, নাম বল না, অসুবিধে কোথায়? কারণ দোষীর নাম যদি বেরিয়ে আসে, আজকের ও একজনের মারছে, কালকে তো আর একজনেরও মারতে পারে, তাই নয় কি? নাম তো গুণিনের কাছে যাবেন, টাকা চুরি গেছে, টাকা চুরি গেছে, গুণিনের কাছে যাবেন, ও বলে দেবে আপনার নিজের লোক করেছে। আংটি আছে, হাত চলে, কেমন? অনেকে আছে বাটি চালা করে, বাটি চেলে 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 জিনিস যেখানে আছে তার ওপরে গিয়ে উঠবে। আপনারা বলেন যেগুলো বিশ্বাস করি, আমি বলছি বিশ্বাস করি না, বিশ্বাস করবেন না, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু বলতে পারি মাত্র, আপনাকে বোঝাতে পারি না, বুঝে আপনাকে নিতে হবে। যে বলছে বাটি চালা দিয়ে হারিয়ে যাওয়া জিনিস পয়সা খুঁজে পাওয়া যায়, নিজের পান নপুর কোনো জায়গায় লুকিয়ে রাখুন, রেখে ওই বাটি চালা লোকের ডাক দিন,
দিয়ে বলুন বের করে দিন। চুরি যাওয়া জিনিস যদি বাটি চেলে বের করে দেওয়া যেত, ব্যাংকে ডাকাতি হচ্ছে, তাহলে এদের আগে ডাক পড়তো না? সিবিআই ডাকছে কেন? তদন্ত বসাচ্ছে কেন? কমিটি বসাচ্ছে কেন? তাহলে কবে বুঝবে ভাই মানুষ মাটি থেকে চাঁদে চলে গেছে? কিন্তু আমার সমাজের মা বোনেরা এখনো পর্যন্ত ভরে আর গুনিনের কাছে যাওয়া বন্ধ করে না। হাটে বাজারে পাথর বিক্রি হয়, দেখবেন মুখটা আপনার দেখে নিল, দেখে নিয়ে পাথর দিচ্ছে আর জল দিচ্ছে, পাথর দিচ্ছে আর জল দিচ্ছে, একটু পরে গোলাপি হয়ে গেল। কি হলো? গোলাপি হলো কেন? শনির দশা। এই যে নীলা তোমার হাতে দিয়েছি না, তোমার শনির দশা। তোমার ইনকামের টাকা পয়সা তোমার কাছে থাকে না। ও তো 100টা মানুষের ইনকামের টাকা পয়সা থাকে না। তোমাকে কেউ ভালোবাসে না। কাকে কেউ ভালোবাসে? যারা যারা ঝগড়া গন্ডগোলের লোক তাদের কেউ ভালোবাসে নাকি? তুমি মনে মনে করছো আমার সঙ্গে সব মিলে যাচ্ছে, পাথর দিচ্ছে লাল হচ্ছে না। ভাই এটা কেমিক্যালের খেলা। বালতির এক পাশে কেমিক্যাল লাগানো আছে, বুড়ো আঙুলটা ওখানে ঠেকিয়ে দিয়ে বুঝে দেখলো এর সঙ্গে এইটা ম্যাচিং করবে, তখন ওই জলটা বুড়ো আঙুলের কানেকশন করে লাগিয়ে দিচ্ছে, তবে জলটা গোলাপি হচ্ছে। যদি মনে করেন আমি ভুল কথা বলছি, পাথরওয়ালার সামনে বসবেন, যে পাথরটা দিলে জল গোলাপি হচ্ছে ওই পাথরটা আপনি হাতে রেখে জল দিয়ে দেখুন গোলাপি হচ্ছে কিনা। শুধু একটু বুঝে নেওয়ার দরকার, তাহলে আপনি ঠকবেন না। আর যদি আপনি না বোঝেন তো আপনার কষ্টের টাকা লুট করার মানুষের অভাব নেই। বলুন তো, যে মেয়েটা শুয়ে পড়ে দুনিয়ার খবর বলে দিচ্ছে, তার আপনার দরকার হতো? আমাদের ভারত সরকার তো ডেকে নিত, নিয়ে এসি ঘরে রেখে বলতো ওমা শুয়ে পড়, কবে অ্যাটাক হবে বল, কোন বর্ডারে কবে গন্ডগোল হবে বল মা বল। ও তো চাকরি পেয়ে যেত, সরকারি চাকরি পেত নাকি? আস্থা ভালো, কিন্তু নিজের জীবন পণ রেখে আস্থা ওটা ভালো নয়। বুঝতে পারছেন? দীনকৃষ্ণ ঠাকুরকে কারা গালাগালি করছে? এই কথা যদি কোনো পাথর ব্যাপারী শোনে, সে বলবে শালা কীর্তন করা ছাড়াচ্ছি, তোর জন্যে আমার পাথর বিক্রি বন্ধ হয়ে যাবে। এই কথা যদি কোনো ভর পার্টি শোনে, সে কি বলবে? দাঁড়া কীর্তন করা ছাড়াচ্ছি। এই লোকগুলো লেলিয়ে দিচ্ছে কারা? যারা মিথ্যের নামে ব্যবসা চালাচ্ছে, যাদের সত্যতাটা আমি ধরিয়ে দিচ্ছি, তারাই এই ছোট্ট ছোট্ট বাচ্চাকে লেলিয়ে দিচ্ছে। দীনকৃষ্ণ ঠাকুর যেখানে যাচ্ছে গণ্ডগোল করো, অশান্তি করো। বলুন, আজকের পুরো পৃথিবীর মানুষ জেনে গেছে দীনকৃষ্ণ ঠাকুর ভুলভাল কীর্তন করে, তাই তো? ক্যামেরা চলছে, ক্যামেরাতে বলছি। আজকে যারা এসে জোর করে গন্ডগোল করার এখানে বাঁধালো, এদের কি কীর্তন শোনার ইচ্ছা ছিল না গন্ডগোল করার ইচ্ছা ছিল? এরা তো জানে দীনকৃষ্ণ ঠাকুর ভালো কথা বলে না, খারাপ কথা বলে ওদের বিচারে। তাহলে তোদেরকে ভাই আমি অনুরোধ করছি, তোরা আসলি কেন? তোরা তো জানিস আমার কথা শুনলে নরকে যাবি, তোরা তো স্বর্গের কন্ট্রাক্টর, তোরা এখানে ঢুকছিস কেন? যারা স্বর্গ নরক মানে না তারাই ঢুকুক না। তোরা কাল্পনিক ঈশ্বরকে ভালোবাসিস, তোরা তোদের মতো থাক। তোদের তো আমি বলিনি তোমাদের আসতে হবে, আমার কথা শুনতে হবে। আমি তো তোদের বাড়িতে গিয়ে কীর্তন করছি না। যারা আমাকে ভালোবাসে তারা আমাকে ডেকে নিয়ে কীর্তন করাচ্ছে। তোদের জ্বালাটা কোথায়? জ্বালাটা এই জায়গায়। দুটো ছেলে বাবাজির সামনে বসে বলছে, বাবাজি ও গো বাবাজি। কি মা, এরম হবে তো নাকি?